বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ছাদ থেকে অনেক লেবু এবং কিভাবে ধরে, কিভাবে ফুল আসে, কি কাজ করলে প্রচুর ফুল আসে এবং গুটি থেকে বড় হওয়া পর্যন্ত কি সার দিতে হয়, গুটি হলে কি সার দিতে হয় আমি দেখাবো। পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমি আজ আমি আজকে 10টা স্টেপ বলবো লেবু গাছের A to Z নিয়ে আলোচনা করব। ও 10টা টিপস ফলো করলে লেবু গাছ ছাদেই মাশাআল্লাহ অনেক লেবু হবে। টিপস নাম্বার 1, পদ্ধতি নাম্বার 1, লেবু গাছ ছোট টবে ভালো হয় না। 12 ইঞ্চি টব থেকে যত বড় টব হবে তত লেবু গাছ ভালো হবে। স্টেপ নাম্বার 2, পদ্ধতি নাম্বার 2, মাটি তৈরি করা। লেবু গাছের মাটি আমরা এভাবে তৈরি করব যাতে করে সামান্য পরিমাণ মাটিতে অ্যাসিডিক ভাব থাকে। কখন এমন কিছু মিশাবো না যাতে করে মাটি ক্ষারীয় হয়ে যায়, অর্থাৎ অ্যালকালিন হয়ে যায়। মাটি 40% মাটি, 40% জৈব সার, 10% কোকোপিট, 10% বালি মিশাবো এবং তার সাথে শিংকুচি দিব। তারপরে পদ্ধতি নাম্বার 3, কড়া রোদে লেবু গাছ রাখতে হবে। 4, ভালো জাতের লেবু গাছ রাখতে হবে। 5, গাছের গোড়ায় কলার খোসা, নিম খৈল, যেহেতু সাইট্রাস জাতীয় গাছ খুব খেতে পছন্দ করে, এবং কিচেন কম্পোস্ট দিলে সবচেয়ে ভালো হয়। এবং পদ্ধতি নাম্বার 6, লেবু গাছে একটা ফলও ঝরবে না। লেবু গাছে প্রচুর ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাক আক্রমণ হলে ডাইব্যাক হয়। 7 দিন পর পর নিম তেল স্প্রে করব, অথবা সাফ জাতীয় ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিব, তাহলে ডাইব্যাক থেকে রক্ষা পাওয়া যাবে। এবং 7 নম্বর স্টেপ, লেবু গাছের পোকা দমন করা। যেমন মিলিবাগ হয় প্রচুর, একতারা কীটনাশক 1 গ্রাম 2 লিটার পানিতে গুলে স্প্রে করলে মিলিবাগ দমন করা যাবে। এবং পদ্ধতি নাম্বার 8, লেবু গাছে প্রচুর ফল আসার জন্য কৌশল অবলম্বন করতে হবে। যেমন একটা ফুলও যেন না ঝরে, তার জন্য হরমোন প্রয়োগ করতে হবে। বুস্টার 2 1 ফোঁটা 2 লিটার পানিতে স্প্রে করলে প্রচুর ফুল আসবে, তাহলে এবং হরমোন স্প্রে করলে স্ত্রী ফুল বেশি আসে। এবং পদ্ধতি নাম্বার 9, প্রুনিং করে দিলে নতুন শাখা আসবে, নতুন শাখাতে সবুজ পাতা গজাবে। পদ্ধতি নাম্বার 10, সার 2 প্রকার, জৈব সার, রাসায়নিক সার। লেবু গাছে বছরে 3 বার ফল দেয়। এটাই হচ্ছে লেবু গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য। ডিসেম্বর জানুয়ারিতে একবার, মার্চ এপ্রিলে একবার, জুলাই আগস্টে একবার। মাসে যদি 3টা সময়ে লেবু গাছে ফুল আসে, আর এই সময়ে এই এই ফার্টিলাইজারটা সপ্তাহে একবার ব্যবহার করি, তাহলে লেবু গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে। NPK 0-0-0-52-34, মানে 0-52-34 ব্যবহার করলে প্রচুর স্ত্রী ফুল আসবে। 0 নাইট্রোজেন, 52 ফসফেট, আর 34 পটাশিয়াম, এইগুলো স্প্রে করলে গাছে স্প্রেও করা যায় পানির সাথে, এবং গোড়ায় দিলে প্রচুর স্ত্রী ফুল আসবে। এবং বছরে 3 বার যথেষ্ট পরিমাণ আমরা গাছের থেকেই লেবু সংগ্রহ করতে পারি। এইভাবে যদি আমার এই পদ্ধতিগুলো সবাই ছাদ বাগানিরা অনুকরণ করেন, তাহলে ছাদেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক লেবু পাবেন। এই যে দেখুন আমার কত লেবু। আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করি, এবং গুটি হলে কি সার দিতে হয় এবং সেটাও আমি দেখাবো, কি সার আমি দেই, তাতে করে আমার লেবুগুলো অনেক ধরে। একটা লেবু ঝরে না, ফুলে ফলে লেবু গাছ আমার ভর্তি থাকে।
বছরে 3বারই মাশাআল্লাহ আমার গাছ ভর্তি লেবু থাকে। এবং যখনই লেবু হারভেস্ট করা শেষ হয়ে যায় সাথে সাথে আমি প্রুনিং করে দিই। প্রুনিং করে দিলে নতুন শাখায় আবার নতুন শাখা প্রশাখা বের হয়, সবুজ পাতা বের হয় এবং সেখানে প্রচুর লেবু ধরে। এভাবে আমরা ছাদ বাগানিরা সবাই যদি লেবু গাছের পরিচর্যা করতে পারি, লেবু গাছ ছাদ বাগানের থেকেই আমরা অনেক অনেক লেবু সংগ্রহ করতে পারি এবং ভালো জাতের লেবু গাছ লাগাতে হবে। সেখান থেকেই আমরা যথেষ্ট পরিমাণ লেবু নিতে পারবো। আমার ছাদ বাগানে আমি অনেকগুলো লেবু গাছ আছে। আমি সেই লেবু গাছে এভাবে পরিচর্যা করি এবং গুটি হলে কী সার দেই সেটাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার এই যে একটা ড্রামে আমার লেবুগুলো অনেক বড় বড় হয়েছে। দেখুন কতগুলো লেবু, সেই লেবুগুলো দেখুন এক একটা মাশাআল্লাহ অনেক বড় বড়। আমি এই গাছটাতে এবং প্রায় সময় আমি ভাতের মাড় দিই এবং ভাতের মাড় কীভাবে ব্যবহার করলে ক্ষতি হয় না সেটাও দেখিয়েছি, আপনারা দেখে নেবেন, সাথে থাকবে। লেবু গাছে যখন গুটি হয় তখন আমি মাটি সরিয়ে রেখে তার মধ্যে জৈব সার দিই। এই যে যখন গুটি গুটি হয়েছে লেবুগুলো তখন আমি জৈব সার, কেমিক্যাল সার দিই। এটাতে শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল, তারপর হাড়ের গুঁড়ো, ডিমের খোসা, এগুলো দিই। এগুলো সব জৈব সার। এগুলো বছরে আমি 2বার দিই, শীতের আগে একবার, বর্ষার আগে একবার দিই এবং সাথে আমি কেমিক্যাল সারও দিয়েছি। এটা হচ্ছে সব জৈব সার। এটা হচ্ছে কেমিক্যাল সার, ড্যাপ, জিঙ্ক, বোরন, এপসম সল্ট, পটাশিয়াম, সব সার একসাথে মিশিয়ে এগুলো দিয়ে এখন মাটি দিয়ে ঢেকে দিব। এগুলো যে দিয়ে দিচ্ছি গোড়ায়, এভাবে আমি বছরে 2বার পরিচর্যা করি। তাতে করে গাছে সব ধরনের খাবার পায় এবং ফলগুলো বড় হয়, গাছগুলো সুন্দর থাকে, অনেক লেবু ধরে। এই যে দেখুন আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক লেবু হয়। আমি লেবুর জন্য কি পরিচর্যা করি সেটা আমার চ্যানেলে আছে। ডাল ছাঁটাই এবং ফুল আসলে কি করতে হয় এবং মটর দানার মতো হলে কি কি সার দিতে হয় আমি পুরো ভিডিও জুড়েই দেখিয়েছি, সেটা সবাই দেখে নেবে এবং এভাবে পরিচর্যা করলে গাছে লেবু ভরে দিবে। মাশাআল্লাহ একটা গাছ থাকলেই ছাদ থেকে সারা বছর আপনি লেবু খেতে পারবেন। দেখুন বন্ধুরা, ভাইয়ারা, আপুরা, দেখুন আমার লেবুগুলো এবং সবাইকে আমি ভিডিওর মাঝখানে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন লেবু গাছের কি পরিচর্যা করলে এরকম ফলন হবে ছাদে। মাশাআল্লাহ, কোনো মাটিতে না, এটা ছাদে। সকল বন্ধুরা দেখুন আমার যে ভিডিও দেখেন, যে বন্ধুদের, সব বন্ধুদেরকে বলছি দেখুন আমার ছাদের কাছে মাশাআল্লাহ আমার পুরো গাছটা দেখুন, পাতার চেয়ে লেবুই বেশি। আমি কি কি যত্ন করেছি আমার কয়েকটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখিয়েছি। সবাই আমার ভিডিও যদি দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি পরিচর্যা করে আমার গাছে মাশাআল্লাহ এরকম লেবু হয়েছে। সবাই দেখে নেবে বাকিগুলো এবং আমি এই লেবুগুলো মটর দানা হওয়ার পরে আমি কি পরিচর্যা করেছি সেটা দেখিয়েছি এবং কি কি সার দিলে আপনার এই গাছটা থেকে ফুল আসলে এবং ফুল আসার পর মটর দানা হওয়ার পরে সে ফুল ফল ঝরে যাবে না, না যে মাশাআল্লাহ সব ফলই ইনশাল্লাহ টিকে যাবে। কি যত্ন করলে, কি পরিচর্যা করলে দেখুন আমার বাগানের লেবুগুলো দেখুন মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখে পুরো গাছটি দেখেছি, তারপরে আমি যাব মূল ভিডিওতে। এই হচ্ছে আমার গাছ।
এই যে দেখুন, আমি এই পরিচর্যা করে আমার গাছে এই রকম লেবু হয়েছে। দেখুন, সবাই দেখুন, পুরো গাছটি দেখাচ্ছি। দেখুন আমার লেবু, মাশাআল্লাহ লেবু দেখুন, লেবু দেখুন লেবু। আমার মাশাআল্লাহ পাতার চেয়ে লেবু বেশি, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি গাছের পরিচর্যা করে, আপনারা দেখেছেন কি পরিচর্যা করেছি, সে পরিচর্যার ফলে আমি এত লেবু পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার মতো যদি পরিচর্যা করতে পারেন, ছাদ থেকেই মাশাআল্লাহ অনেক লেবু খেতে পারেন। এটা কোনো গ্রাউন্ডে না, এটা হচ্ছে ছাদ বাগানে করেছি। এই যে দেখুন আমার ছাদের গাছের, এবং ওই যে ছোট্ট ড্রামে করেছি আমি, সেই ড্রামের গাছ যে এটা, সে গাছ থেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এতগুলো লেবু পাই আমি। এই পরিচর্যা করে, কি পরিচর্যা করে আপনারা দেখেছেন, সবাই এভাবে পরিচর্যা করবেন, ইনশাল্লাহ ছাদ থেকে যথেষ্ট পরিমাণ লেবু নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।